ফিরে এলাম বিরতির পর। এখন যেদিকে আমরা চোখ রাখবো, জলে ডুবে মৃত্যু হলো বছর ৪৫-এর এক জনজাতি মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও এক ঘটনা যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম ভিলেজ কাউন্সিল এলাকার ৩ নম্বর ওয়ার্ডে। জানা যায় জুম চাষের জন্য পাহাড়ের জঙ্গল পরিষ্কার করতে যান দুই জনজাতি মহিলা। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পুকুরের জলে পড়ে তলিয়ে যান এই দুই মহিলা। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়। স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনরা তাদের খুঁজতে থাকেন, সঙ্গে ছিলেন এলাকাবাসীরাও। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টা নাগাদ এদিন মহিলাকে জলে ভাসতে দেখে পুকুরের, এবং তারপরেই এই পুকুরের জল থেকে তাদেরকে উদ্ধার করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে, তাদের নিয়ে আসা হয় ধর্মনগর হাসপাতালে। তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও জয়ন্তী হালমকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত ব্যক্তির জয়ন্তী হালমের বয়স কিন্তু ৪৫ বছর বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত তার বাড়ি বালিদুম ভিলেজ কাউন্সিল এলাকার ৩ নম্বর ওয়ার্ডে। পাশাপাশি যিনি আহত হয়েছেন বা যিনি এখনো চিকিৎসারত রয়েছেন তার নাম খুন্তির রিয়াং, তার বয়স ২৩। এবং এই গোটা ঘটনা নিয়ে এই এলাকার স্থানীয়রা কি জানিয়েছেন, পাশাপাশি ফায়ার ব্রিগেডের কর্মীরা কি জানিয়েছেন শোনাবো। কি হয়েছে? জলে পড়ছে, তখন ফায়ার সার্ভিসে নিয়ে এসে হাসপাতাল। কি কইছে ডাক্তার? কি কইছে? নাই কইছে গাড়িতে পাঠাইছে। আইতে সময় রাস্তার মধ্যে তারা পাইছে, তারা আমরা এরকম বলছে একটা মেয়ে জ্বরে পড়ছে, আপনারা হেল্প করেন। তখন আমরা তাই হসপিটালে আনছি, আনার পরে তো ডাক্তারবাবুগুলো ডেড। একই জায়গাতে দুইজন হয় ডিস্টেন্স ২০০ বা ৫০০ মিটার ডিস্টেন্স হইব। যারে নিয়ে আইছেন তার বয়স কত বা তার নাম? কিরণ, তার নাম হলো কিরণ হালাম, ৪৫ বছর। জয়ন্তী হালাম ৪৫ বছর। বাড়ি হইল গিয়া বালুদুম ৩ নম্বর ওয়ার্ড। নাই তাই না, তো আমরা আনছি না, তারা প্রাইভেট গাড়িতে নিয়ে আগে বসছে। অর্থাৎ আপনারা শুনলেন যে তাদের জলে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভেসে ওঠার পর তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সঙ্গে ছিলেন ফায়ার ব্রিগেডের কর্মীরা, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, এবং তারা যেমনটা জানাচ্ছেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কিন্তু তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, পাশাপাশি একজন তিনি এখনো চিকিৎসারত। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।